গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মার্চের 5 তারিখ বুধবার। আজকে আমি চলে যাব। যাওয়ার আগ দিয়ে মা এখানে রান্না করছিল। আমি একদম সিম্পল কিছু রান্না করতে বলেছিলাম, কারণ যাব যেহেতু একা, সেই জন্য খুব হেভি হয়ে গেলে যাওয়ার একটা অসুবিধা হয়ে যায়। এখন ওই 11টা সাড়ে 11টা মতন বাজছে। আমি প্রায় 2টো নাগাদ বেরিয়ে যাব। আমার ট্রেন 2:45-এ। লাঞ্চের প্রিপারেশন মার অলমোস্ট কমপ্লিট। এই ভাজাটা হলেই হয়ে যায়। আমিও স্নান সেরে ফেলেছি। ব্যাগ গোছানো তো আগেই কমপ্লিট হয়ে গেছে। 2:10-15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু টোটোর জন্য কিছুটা টাইম আমাদের দাঁড়াতে হয়েছে। এই দুপুরবেলার টাইমটায় টোটো পাওয়াই যায় না, তবে যাই হোক পেয়ে গেছি। এখন মা আমি দুজন মিলেই যাব কাশিমবাজার স্টেশন। আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে মা বাড়ি আসবে। আমার কাছে আজকে দুটো ব্যাগ ছিল, মানে একটা সাইড ব্যাগ আর একটা যে বড় ব্যাগটা নিয়ে এসেছিলাম, সেটা দুটোই এত প্রচণ্ড ভারী হয়েছে। আমি কি করে যাব, এটা নিয়ে একটু চাপেই আছি। স্টেশন পৌঁছে গেছি। টিকিট কাটতে মা ওদিকে গেছে প্রত্যেকবারের মতন। আমি তো টোটো থেকে নেমে দাঁড়িয়েছিলাম। ব্যাগটা এবার যা ভারী হয়েছে, ব্যাগটার মধ্যে যদি মনে করি আমি একটা ছুঁচ রাখবো আর জায়গা নেই। চলো, মাকে তো বারণ করলেও মা আসবে, আমি ওই জন্য এবার আর বারণ করি। আমি বলেছি তুমি চলো, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। গরমটা এখনও সেভাবে পড়েইনি, তবে রোদের এখনই যা তাপ, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছিল। আর খেয়ে বেরিয়েছি যেহেতু, খুব একটা রেস্ট করতে পারিনি, সেই জন্য আরও বেশি অস্বস্তি করছে। তবে হাতে এখন 10-15 মিনিট মতন আছে, সেই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। এসে একটু বসলাম, কারণ এখন 2:30 বাজছে। এখনও প্রায় 15-20 মিনিট লেট আছে ট্রেন। টোটোর জন্য বেসিক্যালি তাড়াতাড়ি করে বেরোনো, না হলে একটু লেট করে বেরোলেই হতো। এবার এখানে এসে এখন ওয়েট করতে হবে। আমার ওয়েট করতে চরম বিরক্ত লাগে। তার মধ্যে ফ্যানগুলো দেখো সব বন্ধ করে রেখেছে। গরম পড়ে গেছে, এত ফ্যান কেন বন্ধ কে জানে। ট্রেনের টাইম চেক করলাম আর জাস্ট 3-4 মিনিট আছে। মুর্শিদাবাদ ঢুকে গেছে ট্রেন। আমি এগিয়ে যাব, কারণ লেডিসে উঠবো। সামনে লেডিসটাই উঠলে আমার সুবিধা হবে। ব্যাগটা যা ভারী হয়েছে, মার হাতে আছে ব্যাগটা। তো লেডিসে যদি উঠি একদম ফ্রন্টের, তাহলে যেখানে নামবো ওখান থেকে আমি আবার নেক্সট ট্রেনটা ধরে নিতে পারবো। ওভারব্রিজ ক্রস করে ওদিকে আর যাওয়ার দরকার পড়বে না। আর ওইটাও একদমই সামনেটাই লেডিস পড়বে। অতটা আমাকে ব্যাগটা নিয়ে হাঁটতে হবে না। ব্যাগটা খুব ভারী হয়েছে। কত ডিটেলস দিয়ে ফেললাম তোমাদের ব্যাগ ভারী নিয়ে। প্রত্যেকবার ব্যাগ ভারী হয়ে যায়। এটা শুধু আমার সাথে না, সব মেয়েদের সাথে হয়। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় ব্যাগ 3 গুণ ভারী হয়ে যায়। তাও তো কত জিনিস রেখে গেলাম। চলো, এবারের মতন যাত্রা শেষ। দিনগুলো পটপট করে কেটে গেল। এই কদিন আগে আসলাম, তারপর আবার চলে গেলাম। তখন মনে একটা আনন্দ ছিল যে আবার তো কদিন বাদে আসবো। আসলাম, আবারও দিনগুলো কেটে গেল। দেখো, আবার আসা হবে জামাই ষষ্ঠীর টাইমে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে। ওদের মধ্যে এসে বেকার দাঁড়িয়ে মুখে রোদ পড়ে। তুমি এত দূর এলাই কেন? ওখানেই থাকতে পারতা। তুই এসে এখানে একা দাঁড়িয়ে থাকবি, আর আমি ওখানে ভালো ভিড় আছে। ভিড়, হ্যাঁ ভিড়, ভালো ভিড় থাকে। দেখে তো মনে ওরাও চলে এসছে। লেডিসে উঠবো না, গার্ড করবো তো আমি তো না। তুই ওটা রিন্টু থাকলে হয়। তাই গার্ড করবো কি তোকে? ট্রেন ঢুকছে, চললাম। আবার জুন মাসে।
প্রতিবারের মতন এইবারও ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। ওঠার পর জানলার ধারে সিট পেয়ে গেছি, মাকে টাটা করে রওনাও দিয়ে দিয়েছি। 5টা 15-20 নাগাদ এটা রানাঘাটে পৌঁছায়, আর রানাঘাট থেকে আবার ট্রেনটা চেঞ্জ করে তারপর ওই 7টা 7:30টার মধ্যে বাড়িও পৌঁছে যাব। প্রতিবারই বাড়ি যাওয়ার দিনটা আমি সেভাবে কিছু খেতে পারি না, সেই জন্য মাকে বলেছিলাম হালকা পাতলা কিছু রান্না করতে, যাতে অ্যাটলিস্ট আমি কিছু খেয়ে যেতে পারি। তবে এবারও সেই হয়েছে, আমি একদমই খেতে পারিনি। শুধুমাত্র একটা ডিম ভাজা করে দিয়েছিল, সেটাই খেতে পেরেছিলাম। তো ট্রেন থেকে একটা পেয়ারা খেয়েছিলাম, ভেবেছিলাম নেমে কিছু খাবো রানাঘাটে, সেটাও হয়নি। আর কাঁচরাপাড়ায় নেমে ভেবেছিলাম কিছু খাবো, সেটাও পসিবল হয়নি, কারণ ফুচকা খাবো ভেবেছিলাম, ফুচকার দাদাটা বসেইনি। তাই সোজা বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পর এই পর্যায়ে আমার এত প্রচণ্ড খিদে পেয়েছিল, কোনো রকমভাবে হাত পাটা ধুয়েছি, ধুয়েই আমি আগে ভাত খেয়ে নিয়েছি। আর এখন বিছানাটার দিকে তাকিয়ে জাস্ট থাকতে পারলাম না, তাই জামা চেঞ্জ পরে হবে, আমি আগে বিছানা গোছাতে লেগেছি। তোমরা তো জানোই বিছানা টান না থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি লাগে, আর বিছানাটার পুরো লেপ কাঁথা গুটিয়ে একসার হয়েছিল, তো সেটাকে টেনে টুনে একদম ভালোভাবে ঠিক করে নিয়েছি। এরপর ফ্রেশ হয়ে প্রায় 8:30 বাজে তখন আমি একটুখানি শুয়েছিলাম, কারণ যেতে এখনও দেরি আছে। রিন্টু বেরিয়ে ফোন করবে, তখন আমি রেডি হওয়া স্টার্ট করব। বাচ্চা এখন 10টা বাজতে 10। আসার পর আমার তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি এসে ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, তার সাথে কয়েকটা ভিডিও এডিট করছিলাম কালকের জন্য। এখন রিন্টু বেরিয়ে ফোন করলো, তাই চটপট করে আগে হেয়ার ক্রিম করেছি, তারপর শাড়িটা পরেছি। এখন একটু হালকা করে মেকআপ করব, কারণ এত রাতে কি আর হেভি মেকআপ করব। আর এমনিও আমি কিছু করতাম না, কারণ আমার অত মানে প্রপারভাবে মেকআপ করার মতন কোনো ইচ্ছে নেই। আমি প্রথমে ভেবেছিলাম, মানে আসার আগে ভেবেছিলাম এই গেট রেডি উইথ মিটা আমি একটা রিং লাইট সেট করে যেরমভাবে ভিডিও করি সেরমভাবে করব, কিন্তু মনে হলো আমার পরে যদি দরকার পড়ে আমি আলাদাভাবে রেকর্ড করে নেবো। কিন্তু এখন আমার আর সেই ইচ্ছা নেই যে আবার আমি ক্যামেরা সেট করি। দেখুন এই দিকটা একটু অন্ধকার অন্ধকার আসছে, আমার এই সাইডটাতে ক্যামেরাটা সেট করব সেইটারই ইচ্ছা করছে না। তো চলো আমি এখন চটপট রেডি হয়ে নেবো। মেকআপ আমি কিভাবে করছি নর্মালভাবেই করবো, যেরমভাবে তোমরা করো, আমার থেকে বেটার করো আমি জানি। তো আমি আর কিছু শেয়ার করছি না, একদম ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসছি। রাত তখন প্রায় 11টা 20, আমরা বিয়ে বাড়িতে এসেছি। এরপর প্রায় তখন 1-1:30 হবে, আমরা বসে পড়েছি ডিনার করতে। অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা তো এসেছিলামই লেট করে, আর তখন একটা ব্যাচ উঠেছে, তারপরেই আমরা বসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।